यं ब्रह्मा वरुणेन्द्ररुद्रमरुतः स्तुन्वन्ति दिव्यस्तवैः वेदैः साङ्गपदक्रमोपनिषदैः गायन्ति यं सामगाः। ध्यानावस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं योगिनः यस्यान्तं न विदुसुरासुरगणा देवाय तस्मै नमो। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। শ্রী ভগবানের কৃপায় বেশ কিছুদিনের ব্যবধানে আজকে আবার আমরা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে বর্ণিত ভগবানের অপূর্ব লীলা কথা পাঠ এবং অনুধ্যান করছি। আমরা ভাগবতের মূল আখ্যান দশম স্কন্ধে বর্ণিত পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের যে বিস্তারিত লীলাগাথা তার মধ্যে প্রবেশ করেছি। 7টা অধ্যায় আমরা শেষ করেছি। আজকে আমরা 8ম অধ্যায়টি পড়ব। এখনো ভগবানের বাল্যলীলা শুরু হয়নি, তার আরম্ভটা আজকে আমরা করতে পারব, কিন্তু এখনো ভগবান হাঁটাচলা করতে আরম্ভ করেননি। তো ইতিমধ্যে যে পোর্শন থেকে আজকে আমরা শুরু করব সেটি হলো এই শিশুকালিনী। ইতিমধ্যে আমরা যেটা লক্ষ্য করেছি যে হাই তোলার সময় মা যশোদা বালগোপালের কৃষ্ণের মুখের মধ্যে বিশ্বরূপ দর্শন করেছেন, সেটা আমরা পেয়েছি। সেই সঙ্গে পুতনা বধ, কেউ কেউ বলেন পুতনা উদ্ধার, শকটাসুর এবং তৃণবর্ত অসুরের যে নিধন সেটিও আমরা পড়েছি। এবং এটিও তাঁর বাল্যলীলা না বলে শৈশব লীলা বলতে পারি, তার অন্তর্গত। এরপরে আমরা আজকে যেখানে পড়ছে সেটা তাদের যে সংস্কার প্রথম করা হচ্ছে সেটি এসে ঋষি গর্গ করছেন, সেই অংশ থেকে আমরা আজকে শুরু করছি। সুখদেব বললেন, হে রাজা পরীক্ষিত, গর্গ যদুবংশের পুরোহিত। তিনি বসুদেবের অনুরোধে একদিন নন্দের ব্রজে এসে উপস্থিত হলেন। নন্দ তাকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন এবং কৃতাঞ্জলি হয়ে অত্যন্ত ভক্তি সহকারে উঠে দাঁড়িয়ে সাক্ষাৎ নারায়ণ তাঁর গৃহে এসেছেন এই রকম শ্রদ্ধা এবং ভক্তি সহকারে এই ঋষির, ব্রাহ্মণ ঋষির তিনি স্বাগত করলেন এবং যেমন পাদ্য অর্ঘ্য ইত্যাদি দিয়ে বন্দনা করা সেগুলি করলেন। ঋষি আতিথ্য লাভ করে সুখে উপবিষ্ট হলেন। গোপরাজ অত্যন্ত মিষ্টবাক্যে তাকে সন্তুষ্ট করলেন, যেটা তখনকার দিনের সদাচার ছিল। সরাসরি আলোচ্য বিষয়ে প্রবেশ না করে কিঞ্চিত ভূমিকা সহকারে যাকে বলছি তার কিছু প্রশস্তি জ্ঞাপন করে তারপরে কথাটি তোলা, এটি আমাদের প্রাচীন রীতি। নন্দ বললেন, ভগবান, দুঃখ দৈন্যপূর্ণ গৃহ ব্যক্তির মঙ্গল সাধনের নিমিত্তই আপনার ন্যায় মহৎ ব্যক্তিরা নিজেদের আশ্রম থেকে বেরিয়ে গৃহস্থদের বাড়িতে এসে তাদের কৃতার্থ করে থাকেন। অর্থাৎ ঋষি গর্গের মতো উপলব্ধিবান, জ্ঞানী এবং একজন আদর্শ আচার্য শিরোমণি তিনি যদি কোনো সদ্গৃহস্থের বাড়িতে পদার্পণ করেন, এটা সেই গৃহস্থের সৌভাগ্য সূচনা করে।
এটা কিন্তু আমরা ব্যবহারিক জীবনেও দেখতে পাই। আমরা টাকাওয়ালা, ক্ষমতাবান, টাকাওয়ালা, মাসল পাওয়ার যাদের আছে তাদের সমীহ করি ভয়ে, কিংবা নিজের জীবনের সুরক্ষা ইত্যাদি বিবেচনা করে, অঙ্ক কষে ভক্তি করি। কিন্তু সত্যিকারের জ্ঞানী গুণী মানুষ যদি কেউ অপ্রত্যাশিতভাবে আমাদের বাড়িতে আসেন, আমরা কিন্তু অত্যন্ত বেশি খুশি হই। তার কারণ সদ্গুণশালী মানুষ, সচ্চরিত্রবান মানুষ, গুণবান মানুষের প্রতি শ্রদ্ধা আমাদের সকলেরই কম বেশি থাকে। বিশেষ করে যে মানুষগুলো স্বার্থশূন্য, যারা কোনো ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্যে কোথাও যান না। তা নন্দ সেইভাবে বলছেন যে আপনার মতো ঋষি আমার এখানে যখন এসছেন, তো এটা আমাদের সৌভাগ্য, নইলে আপনারা তো অপ্রয়োজনে আশ্রম থেকে বেরোন না। তো বেরিয়েছেন যখন, নিশ্চয়ই আমারই কল্যাণ হবে, এই জন্যই আপনি এসছেন। কথাটা চিন্তা করে দেখান। তারপরে গর্গের যে জন্য বিখ্যাত তার কথা বলছেন, যে শাস্ত্রের দ্বারা জ্যোতির্মণ্ডলের গতিবিধি উপলব্ধি করা যায় এবং যার সাহায্যে অতীন্দ্রিয় জ্ঞান লাভ করা যায়, আপনি স্বয়ং সেই জ্যোতিষশাস্ত্রের প্রণেতা। ওই শাস্ত্র দ্বারাই লোকে কার্যকারণ, গ্রহ নক্ষত্রের প্রভাবাদি অনুমান করে উপযুক্ত ক্ষণ মুহূর্ত নির্ধারণ করে যাজ্ঞিক ক্রিয়াকর্ম, পরিবারের বা সমাজের কল্যাণার্থক কাজবাজ এগুলো করা হয়। জ্যোতিষ আমাদের সনাতন ধর্মের বেদের 6টি বেদাঙ্গের মধ্যে একটি। শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ, এই 6টি বিষয় অধ্যয়ন করার পরে মূল বেদে প্রবেশাধিকার জন্মায়। কারণ বেদের রহস্য ভেদ করতে গেলে এই সহযোগী শাস্ত্রগুলির জ্ঞান দরকার। শিক্ষা যেমন সংস্কৃত উচ্চারণ বিধি, এবং তার সঙ্গে ব্যাকরণ তেমনি। কল্প মানে কোন নিয়মে কি বিধিনিষেধ মেনে পূজা অর্চনা, যজ্ঞ বেদী নির্মাণ, যজ্ঞাদি করা করতে হয়। নিরুক্ত হলো সংস্কৃত ভাষার অভিধান। ছন্দ হলো গদ্য আমরা যে কোনোভাবে লিখতে পারি, কিন্তু যখনই শ্লোক আকারে জিনিস লেখা হয়, যাকে পদ্য বলা হয়, তার জন্য কিন্তু ছন্দের জ্ঞান দরকার। আর উপযুক্ত ক্ষণ ইত্যাদি নির্ধারণ করার জন্য জ্যোতিষের জ্ঞান দরকার। জ্যোতিষ কিন্তু এই পামিস্ট্রি নয়, হাত দেখা নয়, এটা জ্যোতিষের একটা অফশুট। জ্যোতিষ কিন্তু সায়েন্স, অ্যাস্ট্রোনমি বলে একে, যেটার সাহায্যে বিজ্ঞানীরা এখন চাঁদে চন্দ্রযান পাঠাচ্ছেন, ফিরে আসছেন, রকেট বিদেশ পাঠানো হচ্ছে, এসব জ্যোতিষের অঙ্ক। মঙ্গল গ্রহে অভিযান চলছে, সূর্যের সম্পর্কে জানার চেষ্টা চলছে, এগুলো সব জ্যোতির্বিজ্ঞানের অন্তর্ভুক্ত। এটাই হলো জ্যোতিষ। ভারতবর্ষে এটি খুবই উন্নত হয়েছিল একসময়, নানা কারণে এটি পরে নষ্ট হয়ে গেছে অনেকটা। তো আপনি যখন কৃপা করে, নন্দ বলছেন, আমার পরিবারে এসেছেন যখন, দয়া করে আমার এই 2 বালকের, অর্থাৎ তখন বলরামের বয়স কিঞ্চিৎ বৎসরাধিক, আজ শ্রীকৃষ্ণের তো সবে জন্ম হয়েছে, মাত্র কয়েক মাস বয়স। তো বললেন, এদের আপনি ব্রাহ্মণ তো সকল বর্ণের গুরু, কাজে আপনি দয়া করে এদের এই যে জাত সংস্কার, মানে যেটা করে নামকরণ ইত্যাদি করা, এটা করতে বলছেন। এই বালকদের সংস্কার সম্পাদন করা আপনার পক্ষেই সমুচিত, কেননা জন্ম দ্বারা ব্রাহ্মণই সকল বর্ণের গুরু। নন্দ এই প্রস্তাব করতেন, আসলে বসুদেবের ইঙ্গিতেই, বসুদেবের অনুরোধেই কিন্তু গর্গে এসেছিলেন এই উদ্দেশ্যে, কিন্তু বলেননি। নন্দের নিজের থেকে প্রস্তাব আসে কিনা সেটা তিনি জানতে চেয়েছিলেন। নন্দ যখন বললেন, তখন গর্গ একটু অন্যভাবে নন্দকে নিরুৎসাহ করার চেষ্টা করলেন, যদিও সেটা তার মনোগত অভিপ্রায় নয়। বলছেন, পৃথিবীর সর্বত্রই প্রসিদ্ধ
সবাই জানে যে যদুকুলের আমি আচার্য, মানে যদুবংশীয়দের সকলের উপনয়নাদি সংস্কার আমি দিয়ে থাকি। তো যদুবংশের আচার্য বসুদেব যদুকুলে জন্মেছেন, কাজেই যদুকুলে। তোমার এই বাচ্চাদের মধ্যে আমি জানি এদের জন্ম রহস্য, কিন্তু বাইরের লোকে তো সব জানে না। এদের যদি আমি উপনয়ন সংস্কার দিই, লোকে ভাববে এরা বসুদেবের সন্তান, দেবকী বসুদেবের সন্তান। আমি যদি তোমার পুত্রের বা পুত্রদ্বয়ের সংস্কার কার্য করাই, তাহলে কংস মনে করবে যে বালকদের সংস্কার করা হলো তারা দেবকীরই পুত্র, কারণ তুমি এবং বসুদেব তোমাদের মধ্যে পরস্পরের তোমরা সখা বন্ধু। পাপাত্মা কংসে একথা খুব ভালোই জানে যে তোমার সঙ্গে বসুদেবের খুব আত্মীয়তা এবং সদ্ভাব আছে। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হইতে পারে না, এটা কংস খুব ভালো করেই জানে। কিন্তু শেষ পর্যন্ত যখন কন্যা হলো, সেই কন্যা দেবকীর গর্ভজাত কন্যা। আমরা জানি, আগে পড়েছি, আসলে দেবকীর কন্যা না, এটি যশোদার গর্ভজাত কন্যা। মাঝখানে অতল বদলের ঘটনাটি ঘটেছে, যেটা বসুদেব জানেন, ভগবান জানেন, কিন্তু নন্দ যশোদা এ বিষয়ে অজ্ঞ। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কন্যা হইতে পারে না। দেবকী দুহিতা যোগমায়াই একথা সর্বদাই কংসের মনে জাগরুক আছে। কারণ ওই কংস মারতে যখন যাচ্ছিলেন, কংস কিন্তু দেবকীর গর্ভজাত কন্যা ভেবেই, কারণ অষ্টম গর্ভজাত সন্তান মানে সে ছেলে হোক মেয়ে হোক সেই আমার মৃত্যুর কারণ হবে বলে তাকে মারতে চেষ্টা করেছিলেন। কিন্তু সেই মহামায়া বাণী করেছিলেন যে তোমাকে যে বধ করবে সে অন্যত্র কোথাও বড় হচ্ছে। তখন কংস বুঝেছিলেন যে মাঝখানে কোথাও একটা চক্রান্ত হয়েছে। কাজে তিনি নিশ্চিত হলেন এই কন্যা আমার মৃত্যুহন্তা নয়, তার মানে আমার মৃত্যুহন্তা সে আছে, কিন্তু কোথাও লুকিয়ে আছে। কাজে কংস সবসময়, এবং তার জন্যে 10 দিনের মধ্যে তার মন্ত্রীদের পরামর্শে যত বাচ্চা জন্মেছিল সবাইকে মারার ব্যবস্থা করেছিল। এই বালককে যদি সে বিনাশ করে তবেই তো আমাদের সর্বনাশ। কাজেই এই দীক্ষা দিলে এটা সমস্যা হবে। তখন নন্দ বললেন, ভগবান আপনি সংস্কার কার্য সম্পাদন করুন, কারণ আপনার মতো মানুষকে তো আমি আমার প্রয়োজনে পাবো না। আপনি এসে পড়েছেন যখন, এটা আমার ভাগ্য, এই শুভ কাজটা আপনি করুন। আপনাকে কেহই, এমনকি আমার আত্মীয় কুটুম্বেরাও কেউ দেখতে পাবে না। আপনি আমার বাড়িতে আছেন, এখন এই কাজটা শেষ করে সংস্কার কার্য। এখন এই সংস্কার যে কথাটা হচ্ছে, এই সংস্কার কি মনে রাখতে হবে, আমাদের সনাতন ধর্মে 1600 সংস্কার, 16 রকমের সংস্কারের প্রথা আছে। এবং সন্তান জন্মের আগে গর্ভাধানের সময় থেকেই কিছু নিয়মবিধির, গর্ভাধান প্রথম সংস্কার হিন্দুদের, অর্থাৎ সন্তান জন্মের আগে যেটি বাবা মা নিয়ম মেনে করবেন এবং শাস্ত্রীয় অনুশাসন অনুসারে। তারপরে পুংসবন, এটি করা হয় যখন বাচ্চাটির মোটামুটি 3য় মাসে পড়েছে গর্ভ, সেই সময় করা হয়। এটি আশা করা হয় পুত্র সন্তান হবে, এই জন্য পুংসবন বলে এটা। তার জন্য কিছু ক্রিয়াকর্মাদি করা হয়। সীমন্তোন্নয়ন, এবং আমার বোধহয় মডার্ন সায়েন্সও মনে হয় বায়োলজিতেও বলে যে বাচ্চাদের মানে সন্তানটি পুরুষ সন্তান হবে না স্ত্রী সন্তান হবে, সেটা মোটামুটি 3rd মান্থ অফ প্রেগন্যান্সি বোধহয় এই চেঞ্জটা হয় ফিটাসের মধ্যে। তো এটার সঙ্গে আমাদের এই শাস্ত্রীয় বিধানের একটা সম্পর্ক আছে দেখা যাচ্ছে, মানে 3য় মাসে। তাই পুংসবন বলে দ্বিতীয় সংস্কার। সীমন্তোন্নয়ন, এই সীমন্তোন্নয়ন হলো
গর্ভস্থ সন্তানের নড়াচড়া যখন মা প্রথম অনুভব করতে শুরু করেছে, সন্তানের মুভমেন্ট হচ্ছে, এই সময়ের সীমন্তোন্নয়ন সেইটা করা হয়। এই জিনিসটার সময় থেকেই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এইসব আসাম, বঙ্গদেশ, সব জায়গায় যে সাত ভক্ষণের যে অনুষ্ঠান হয়, এটা হলো সীমন্তোন্নয়নের এই বর্তমান অবস্থা এটা নিয়েছে। কারণ এই সময় থেকে গর্ভিণীর যাতে শরীরে পুষ্টির অভাব না হয় তার জন্য যত্ন রাখা হয়। গর্ভিণী যদি পুষ্টির অভাবে ভোগে, তার সন্তান পুষ্ট হবে না, সুস্বাস্থ্যের অধিকারী হবে না, এসব থাকে। তো আমাদের যে ধর্মীয় অনুশাসনের ভেতর দিয়ে যে জিনিসগুলো করা হলো, আসলে সেগুলো বৈজ্ঞানিক জিনিস, কিন্তু এগুলো করবে, এগুলো না করলে ক্ষতি হয়, এগুলো করলে ভালো হয়, ডুজ অ্যান্ড ডোন্টস করে আমাদের বলা হতো। আজকে বিজ্ঞানের অগ্রগতির সাথে আমরা বুঝতে পারছি এইসব অনুষ্ঠানগুলো সব মন গড়া কিছু ছিল না, দেয়ার ইজ এ পারফেক্ট প্ল্যানিং। তো এটা হলো সীমন্তোন্নয়ন। তাহলে এ তিনটি বাবা মাদের করণীয়। এবার যে শিশুটি ভূমিষ্ঠ হলো তার জন্য করা প্রথম সংস্কার হলো জাতকর্ম। এই যে নাড়ি ছেদ করা, গর্ভনালীটা ছেদ করা, তারপরে তার বাচ্চাটার দেখভাল ইত্যাদি করা, জাতকর্ম। যার সঙ্গে গর্ভাশৌচ কাটানোর জন্য যে আমরা দায় নাপিত ইত্যাদি দিয়ে যার কিছু করানো হয়, এগুলো জাতকর্মের মধ্যে পড়ে। তারপরেই কিন্তু এর পরবর্তী ধাপ হলো এই যে ষষ্ঠী পূজা বা ইত্যাদি যেগুলো আমাদের করা হয়, ওর সাথে সাথে জাতা শৌচের পর্বটা শেষ করা হয়, এটা জাতকর্মের মধ্যে পড়ে। এরপরে বাচ্চাটি প্রথম ঘরের ওই নামকরণ যেটা হচ্ছে, গর্গ এখন যেটি করছে সেটি এই বাচ্চাদের নামকরণ। তো বলরামের ক্ষেত্রে এটি কিন্তু যথেষ্ট দেরি হয়ে গেছে, কিন্তু শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এটি কিন্তু ঠিক যথাসময়ে হচ্ছে। এরপরের অবস্থাটি নিষ্ক্রমণ, অর্থাৎ সন্তানটিকে যখন বাইরে নেওয়া হয় প্রথম, তারপরে অন্নপ্রাশন, তারপরে চূড়াকরণ। চূড়াকরণ মানে শিখা রাখা, মাথা কামিয়ে, প্রথম মাথা কামিয়ে ওই শিখা রাখা, টিকি রাখা, যেটা করা হয়। তারপর হলো কর্ণভেদ। কর্ণভেদও বলা হয়, কানে ছিদ্র করা। মেয়েদের ক্ষেত্রে নাকেরও ছিদ্র করা হয় অনেক সময়। তারপরে বিদ্যারম্ভ মানে পাঠশালায় যাওয়া। তারপরে উপনয়ন, পৈতে দেওয়া, যেটা অ্যাকচুয়ালি গায়ত্রী সংস্কার করা। এরপরে বেদপাঠ শুরু, এটা গুরুকুলে আরম্ভ হয়। তারপরে কেশান্ত, মাথা মুন্ডন করা, এটা এর পরে পরেই হয়, কেশান্ত। তারপরে এই কেশান্তের সঙ্গে মেয়েদের ক্ষেত্রে এটাকে বলে ঋতুশুদ্ধি। প্রথম রাজ্য দর্শনের পরে মেয়েদের একটা সংস্কার অনুষ্ঠান করা হয়। আজকাল এসবের ধার ধারে না কেউ, এগুলো আমাদের ছিল। তারপরে ওই গুরুকুল থেকে পাশ করে যেটা বেরোলো, কনভোকেশন বলে আমরা ইংরেজিতে, এদের সমাবর্তন বলা হয়। এরপরে হলো গারস্থ আশ্রমে প্রবেশ, অর্থাৎ বিবাহ। তারপরে মারা যাওয়ার পরে শ্রাদ্ধ, এই অন্ত্যেষ্টি। তাহলে গর্ভাধান, পুংসবন, সীমান্তোন্নয়ন, জাতকর্ম, নামকরণ, নিষ্ক্রমণ, অন্নপ্রাশন, চূড়াকরণ, কর্ণভেদ বা কান সাদা করা বা নাক সিদ্ধ সাদা করা, বিদ্যারম্ভ, উপনয়ন, বেদারম্ভ, কেশান্ত, ঋতুশুদ্ধি। এটা সমপর্যায়ের, ছেলের আর মেয়েদের আলাদা হয়। সমাবর্তন, বিবাহ, অন্ত্যেষ্টি মানে শ্রাদ্ধ, মারা যাওয়ার পরে যেটি করা হয়। তাই হিন্দুর জীবনে 16 রকমের সংস্কারের আবদ্ধ আর কি। যথাসময় এগুলো করতে হয়। আজকাল নানা কারণে আমাদের সমাজ থেকে এগুলো প্রায় লোপ পেয়ে যাওয়ার জোগাড় হয়েছে, বেশিরভাগ মানুষ এগুলো করে না। তবু একটা বড় ফ্যামিলি, বংশধারায় একই জায়গাতে সবাই থাকে, কেউ না কেউ জানে, সেগুলো করা হয়। কিন্তু আয় উপার্জনের ফিকিরে যারা যখন দূরে চলে যায়, সেখানে বড়রা নেই, ছোটরা নেই, ফলরা নেই, ওই যে যার মতো পারলে করে, না পারলে না করে, ওই তালাফুলো করে একটা তালে গোলে একটা চলছে। কিন্তু এইসব প্রত্যেকটি পর্যায়ে এবং এর জন্য সুন্দর আচার অনুষ্ঠান, খাওয়া দাওয়া, নিয়ম, মন্ত্র, তন্ত্র, প্রতি ক্ষেত্রেই জীবনে ভগবানকে জীবনের সাথে জড়িয়ে রাখা,
যে ভগবানের কৃপা ছাড়া মানুষের জীবন কখনোই সম্পূর্ণতা পেতে পারে না, এই ভাবটি মনে গেঁথে দেওয়া। কিন্তু আজকাল সেটা প্রায় উঠে যাওয়ার জোগাড় হয়েছে। খুবই দুর্ভাগ্য আমাদের। সুখদেব বললেন, রাজন, গর্গ নিজেই এই কাজ সমাধান করতে এসেছিলেন। এক্ষণে নন্দের প্রার্থনায় নির্জন গৃহে গোপনে বালক যুগলের নামকরণ করে তিনি বললেন, এই রোহিণী নন্দন, নামকরণ হচ্ছে রোহিণী নন্দন, নিজ গুণে আত্মীয় স্বজনের সকলের আনন্দ দেবেন, সকলেই এর কাজে খুব আনন্দিত হবে, তাই এর নাম হবে রাম। এই নামে তিনি বিখ্যাত হবেন। ইনি অসম্ভব শারীরিক ক্ষমতার অধিকারী হবেন, ওই জন্য তাঁর একটি নাম হবে বল। ওই জন্য কখনো বলরাম এইভাবেই তাঁকে বলা হয়, অর্থাৎ বলশালী রাম। যদুগণের মধ্যে শিক্ষা বিস্তার করে সকল যদুগণকে পারস্পরিক একটি হৃদ্যতার বন্ধনে মিলে তিনি যদুবংশকে মানে শত্রুদের কাছে অপ্রতিরোধ্য একটি শক্তি হিসেবে গড়ে তুলবেন। যেহেতু তিনিই হবেন সকলের মিলনের সূত্র, তাই তার আকর্ষণ, অর্থাৎ তাঁর আকর্ষণে তাঁর প্রতি ভালোবাসা, অথচ চৈত্যরা ঐক্যবদ্ধ হবে, যদুবংশীয়রা সমস্ত ব্যক্তি স্বার্থ বললে। সেটাই হয়েছিল। তো তার জন্য তাঁর একটি নাম হবে শঙ্কর্ষণ। এই তিনটে নাম বলরামের হলো, রাম, বল এবং শঙ্কর্ষণ, বলরামের তিনটি নাম। বললেন, তোমার পুত্র যুগে যুগে দেহ ধারণ করেন, ইনিই পূর্বে শুক্ল, রক্ত এবং পীত এই ত্রিবিধ বর্ণযুক্ত হয়েছিলেন, অধুনা কৃষ্ণবর্ণ ধারণ করেছেন, তাই এর নাম হবে কৃষ্ণ। এইটা শ্রীকৃষ্ণের নামকরণটা এইভাবে গর্গাচার্য করলেন। তোমার পুত্রের গুণ এবং কর্ম অনুসারে বহু নাম এবং বহু রূপ আছে, এমনকি আমিও সেগুলোর সবটা জানি না, এবং অন্য কজন সেটা জানে তাও যথেষ্ট সংশয়ের ব্যাপার। হে গোপরাজ নন্দ, এই গোকুলনন্দন কৃষ্ণ তোমাদের সর্ববিধ মঙ্গল নিশ্চিত করবেন। এর সহায়তায় তোমরা সব রকমের বিপদ আপদ থেকে অত্যন্ত সহজে উদ্ধার পাবে। পূর্ব যুগে অসৎ, লোভী এবং ধর্মহীন মানুষরা, তাদের অসুর বা দৈত্য বলে পরিগণনা করা হয়, এরা সাধু ব্যক্তিদের উপরে অত্যাচার করত। তারা নানা রকমের অরাজকতা সমাজে উপস্থিত করেছিল, এবং প্রতি ক্ষেত্রে ইনি দেহ ধারণ করে এসে এই সাধুদের নিধন করেছেন, দুষ্টদের দলন করেছেন এবং সাধুদের রক্ষা দিয়েছেন। তো অসুরেরা যেমন বিষ্ণুর অনুচরদিগকে পরাস্ত করতে পারে না, তেমনি শ্রীকৃষ্ণকে যারা ভালোবাসেন শত্রুরা তাদের পরাভব ঘটাতে পারে না, এটা নিশ্চিত জানবে। অতএব হে মহানুভব নন্দ, তোমার এই পুত্র নানা গুণে এবং তার দৈহিক সৌন্দর্যে, শ্রী, তার অসাধারণ সব কাজে, কীর্তিতে এবং মহানুভবতায়, অর্থাৎ সকলের প্রতি ভালোবাসা এবং উদারতা, এসবের জায়গায় সব দিক দিয়ে সে প্রায় সাক্ষাৎ নারায়ণেরই মতো হবে। কাজেই তুমি একে খুব সাবধানে রক্ষা করার চেষ্টা করবে। দেখুন, এখানে একটু যেন সবিরোধ মনে হয়। সাক্ষাৎ নারায়ণ যে দেহ ধারণ করে এসেছেন গর্গ এ বিষয়ে নিশ্চিত, তিনি ঋষি মানুষ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু বাবা মাকে বলছেন যে তাকে সুরক্ষা দিতে, যে তোমরা তোমাদের বাবা মা হিসেবে যেটুকু করণীয় তাতে যেন কোনো ছেলে নিজেই সব করে নেবে এটা ভাববে না, তোমরা তোমাদের মতো চেষ্টা করে যাবে, তারপরে যা হবে তিনি করবেন। এটাই হলো মুশকিল। আমরা অনেক সময় ভগবানের উপরে সব ছেড়ে দিয়ে নিজেরা নিষ্ক্রিয় থাকি, এটা কিন্তু কখনোই কর্তব্য নয়। আমাদের শাস্ত্র সর্বত্র বলা হয়েছে ভগবান আমাদেরকে কিছু সামর্থ্য দিয়েই পৃথিবীতে পাঠিয়েছেন, কাজেই তার সম্পূর্ণ সদুপযোগ আমাদের করতে হবে। বিদ্যা, বুদ্ধি,
শারীরিক মানসিক যা বল দিয়েছেন সেটা কাজে লাগিয়ে আমরা বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করব, সৎভাবে, সংযতভাবে, বুদ্ধি করে। যেখানে তা পারবো না সেখানে ভগবানের কাছে চাই, তখন দরকার হলে তিনি বাড়তি শক্তি দেবেন। কিন্তু যেটা দিয়েছেন সেটাকে কাজে না লেগে যদি আরো দাও করতে থাকে, তিনি কিন্তু আমাদের কথা কানে তুলবেন না। এটাই হলো কথা। তো এই পর্যন্ত বলে সুখদেব বলছেন, হে রাজন অর্থাৎ পরীক্ষিত, গর্গ এইরূপ উপদেশ দিয়ে নিজের আশ্রমে চলে গেলেন। রাজা নন্দ অত্যন্ত আনন্দিত চিত্তে নিজেকে যেন সর্বমঙ্গলে রাখা আর ভগবানের দ্বারা রক্ষিত এই কথা ভেবে অত্যন্ত তৃপ্ত এবং আনন্দিত হলেন। সময় যেতে থাকলো। রাম এবং কৃষ্ণ প্রথমে হাঁটু গেড়ে তারা চলাফেরা করছে, তারপরে হাতে ভর দিয়ে বা অল্প অল্প উঠে দাঁড়ানোর চেষ্টা করছে, এভাবে তারা করত। এবং তাদের যেহেতু শরীরে পায়ে নূপুর পরানো থাকতো, কাজে তারা যখন এসব প্রচেষ্টা করত তখন নূপুরের আওয়াজ হতো, তাতে তারাও আনন্দ পেত, আর এগুলো শুনে তাদের মায়েরাও অত্যন্ত আনন্দ পেত। তারপরে যখন আস্তে আস্তে ছোট ছোট পা ফেলে তারা বিচরণ করতেন, তখনও সেটাতে সকলে খুব আনন্দিত হতো। এইভাবে ভগবান আস্তে আস্তে বেড়ে উঠছেন, যেন সর্বতোভাবে ব্রজবাসীদের আনন্দ বিধান করার জন্যেই এরা দু ভাই জন্মেছেন। তাদের প্রতিটি কাজে, সেটা বালসুলভ চাঞ্চল্যেই হোক বা অন্য কিছু হোক, তাতে সবাই খুব আনন্দ পেত। মাঝে মাঝে তারা আশ্চর্য ছিল এই দুটি বালকের সম্পর্কে। অজানা লোক আসলেও তারা বন্ধুর মতো তার সঙ্গে সঙ্গে চলে যেত, মানে কারোর কাছে যেতে তারা সংকোচ করতো না। কিন্তু হয়তো ভুল করে চলে গেছে, তা বুঝতে পেরেছে না ইনি পরিচিত নন আর ইনি আমার বন্ধু, তখন আবার খুঁজে পেতে আবার তাড়াতাড়ি মায়েদের কাছে চলে এলেন। মায়েরা খোঁজাখুঁজি করছেন কোন দিকে গেল বাচ্চাটা। তো এরকম সব জিনিস হচ্ছে। ইতস্তত বিচরণশীল ব্রজবাসীদের পশ্চাৎ অনুসরণ করতেন তারা, মানে তাদের পেছনে পেছনে চলে যেতেন। তারপরে যখন বুঝতে পারলেন না এরা আমাদের বাড়ির লোক না বাইরের লোক, তখন আবার নিজেরা ছেলে নিজের নিজের মায়ের কাছে ফেলে আসতেন। উভয় ভ্রাতার সুন্দর দেহ, নানাবিধ সুন্দর সব চন্দনাদি দিয়ে মায়েরা যত্ন করে সাজাতেন তাদের, এবং তাদের দেহ অত্যন্ত সুশ্রী ছিল। তাঁদের স্নেহপরায়ণা জননীরা তাঁদের দেখলেই যেন স্বাভাবিকভাবে তাঁদের স্তন্য করিতে হতো, অর্থাৎ স্তন্যদানের জন্য তারা প্ররোচিত বোধ করতেন। উভয় ভ্রাতাকে কোলে তুলে স্তন্যপান করাতেন এবং তাঁদের হাসি মুখ দর্শন করে অপরিসীম আনন্দে নিমগ্ন হতেন। যেটা হয়, বাচ্চারা যত ছোট থাকে তত মায়েদের সঙ্গে তাদের নৈকট্যটা অনেক বেশি মায়েরা উপলব্ধি করে। ক্রমে তাঁদের বাল্যক্রীড়ার কাল উপস্থিত হলো, অর্থাৎ এবার তারা একটু বেশি শুধু হাঁটা চলা না, আর একটু শক্ত সমর্থ হয়েছে, এখন খেলাধুলো করতে আরম্ভ করেছে। এবং খুব বেশ দ্রুতই তারা শক্ত সবল হয়ে উঠল, এবং তারা অন্য বাচ্চাদের সাথে ওই গোবৎসদের ছোট বাছুর বা গরু এদের লেজ ধরে হয়তো সে হয়তো দৌড়চ্ছে, তার সঙ্গে দৌড়বার চেষ্টা করছে, কখনো পড়ে যাচ্ছে। সেটা দেখে বড়রা আনন্দও পেতেন, কখনো ভয় করতেন, আবার পড়ে টড়ে হাত মানে ক্ষতি না হয় শরীরে। তো এইরকম জিনিস সব, এ দৃশ্য আমাদের পরিচিত দৃশ্য, ছোট বাচ্চাদের নিয়ে আমরা সবাই দেখে থাকি। কিন্তু বিশেষত্ব হলো, যেহেতু এই দুজন, একজনকে বলা হয় সাক্ষাৎ শেষনাগ, তাঁর অবতার বলরাম, আর একজন হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। তো এদের সমস্ত আচরণের পিছনে একটা অসাধারণ আকর্ষণ কাজ করত, যেটা হলো সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রে এগুলো দেখা যায় না।
এদিকে একদিকে তারা মায়েরা চিন্তিত হতেন, এই কোনো শিংওয়ালা গরু, সব গরু তো শান্ত হয় না, কোনো গরুদের ডান পিটে হয়, তারা না এদের শিং দিয়ে আহত করে বা কোনো আঘাত করে, আগুন টাগুনে কখনো পড়ে না যায়, অথবা হিংস্র জন্তুও কিছু আছে। বৃন্দাবন জায়গাটা তখনকার দিনে যা বর্ণনা আমরা পাই, স্বাভাবিক হয় এটা একটু যথেষ্ট গাছপালা জঙ্গলাকীর্ণ জায়গা, তার মধ্যে করা লোকালয়, কাজেই সেখানে হিংস্র জন্তু, সাপ খোপ এসবও যথেষ্ট ছিল। তো শিংওয়ালা জন্তু, বড় বড় দাঁতওয়ালা জন্তু, আগুন, সাপ, জল, মানে জলে ডোবার ভয়, কিছু কিছু পক্ষী আছে বাজ বা ইত্যাদি, যারা অনেক সবসময় ক্ষতিও করে মানুষের, এবং হাঁটা চলা করতে গিয়ে যাতে কাঁটা বিদ্ধ পায়ে কাঁটা টাটা ফুটে না কষ্ট পায়, এসবের জন্যে তারা এদের খুব চঞ্চল বালক দুজনেই, তো তাদের দেখভাল করতে এদের মানে কলতঘর্ম হওয়ার জোগাড় আর কি। এককালে জননীদ্বয় যখন এই দুই কার্য করিয়া উঠিতে পারিতেন না, তখন তাঁরা বিষম উদ্বিগ্ন হইয়া পড়িতেন। স্বাভাবিকভাবে তারা ঘর সংসারের কাজ সামলাবেন না, এদের দুরন্তপনা সামলাবেন, এটাই তারা মাঝে মাঝে বড় কি করবেন বুঝতে পারতেন না। পরীক্ষিত অত্যন্ত মনোযোগ সহকারে শুনছেন, আর সুখদেবও খুব বিস্তারিতভাবে এদের জীবন কথা বর্ণনা করছেন অত্যন্ত আনন্দের সাথে, যেন তিনিও তাঁর ধ্যান চোখের সামনে দেখছেন এই বাচ্চাদের বাল্যকাল কীভাবে তারা বড় হচ্ছে। অল্পকাল মধ্যেই রাম কৃষ্ণ জানু সাহায্য ব্যতীত সবলে পদনিক্ষেপ করে বিচরণ করতে লাগলেন। মানে তখন হাঁটু কালে পড়ে গেছে, হাঁটা চলা করতে আরম্ভ করেছে, দৌড়তে আরম্ভ করেছে। তারপর কৃষ্ণ বলরাম ব্রজ রমণীগণের আনন্দ বর্ধন করে অন্যান্য ব্রজ বালকদের সঙ্গে খেলে বেড়াতে লাগলেন। আর এই সময়ে শ্রীকৃষ্ণের দৌরাত্ম্য খুব বাড়ল। সেটা দৌরাত্ম্য বললে কম বলা হয়, রীতিমতো উপদ্রব, উৎপাত। গোপরণরা কৃষ্ণের ভালো চাপল্য থেকে মাঝে মাঝে এসেই তার মাতার নিকট এসে বলতে লাগলেন, মানে কি ধরনের উপদ্রব তিনি করতেন তার একটা তালিকা এখানে সুখদেব দিচ্ছেন। হে যশোদা, তোমার এই ছেলে কাণ্ড শোনো, সে কি কি সব করে। যখন তখন, এখন দুধ দোয়া হবে গরুগুলোর থেকে, তো বাছুরগুলো তো সবসময় তো ছেড়ে রাখা যায় না, তাহলে দুধ খেয়ে নেবে সব, তাদের আটকে রাখা হয়। সে গিয়ে আগে থেকে গরুগুলো বাছুরগুলোকে ছেড়ে দেবে, তারা সব দুধ খেয়ে বসে আছে, এদিকে দুধ কম হচ্ছে। অনেক সময় তখনও গৌদহনের সময় হয়নি, তার আগেই এদিকে বাচ্চাদের দড়িগুলো খুলে দেবে, আর তারা দুধ খেয়ে নেয় মায়ের। আমরা যদি বকাবকি করি তাহলে যে হাসতে থাকে, মানে আমাদের কথা কানেই নেয় না। কখনো বা চুরি করে আমাদের ঘরে কখনো দুধ, কখনো দই বা অন্য মিষ্টান্ন খেয়ে নেয়। নিজে খাক তাহলে অসুবিধে কিছু নেই, সে নিজেও খাবে আবার বানরদেরও দিয়ে দেবে। বানররা না খেলে, দিতে না পারলে সে হাঁড়িগুলো ভেঙে দেবে। কোনো বাড়িতে ঢুকে যদি রেডিমেড খাবার কিছু না পায় তবে রেগে যাবে, এবং তাদের ছোট বাচ্চা থাকলে তাদের একটু মেরে টেরে চিমটে কেটে কামড়ে দিয়ে তাদের কাঁদিয়ে চলে আসবে। ভগবানের কাণ্ড দেখুন। যদি কোনো গৃহে দ্রব্যাদি না পায় তবে তার গৃহের প্রতিশোধ নেওয়ার জন্য তাদের শিশু সন্তানদের কাঁদায়। হাত বাড়িয়ে কোনো বস্তু হাতে না পেলে ওই পিঁড়ি জমিয়ে বা ধান ইত্যাদি করার জন্য উদুখল যেটা থাকে সেটা দিয়ে, অথবা অন্য বাচ্চাদের নিয়ে তাদের পিঠে চড়ে সেই সব জিনিসগুলো ভাঙবে। তাতেও যদি না পায় তাহলে নিচ থেকে কোনো ধারালো কিছু দিয়ে ফুটো করে দিয়ে ওখান থেকে জিনিসগুলো পড়বে, সেগুলো তারা খাবে অথবা নষ্ট করবে। মানে ইঁদুরের মতো স্বভাব, ইঁদুর যতটা জিনিস না খায় তার থেকে বেশি জিনিস কেটে কেটে নষ্ট করে। ভগবান দেখছি তার বাড়া।
হাত বাড়িয়ে কোনো বস্তু না পেলে, মানে পিঠ অর্থাৎ পিঁড়ি, উদুকল, যাতে আগে তো এই হামানদিস্তার মতো জিনিস, যাতে ধান করা হতো আগেকার দিনে। ঢেঁকিটা ওর পরের এডিশনটা, লার্জ স্কেলে করার জন্য। তারপরে শিকাতে জিনিস ঝোলানো আছে পাত্রতে, সেটাতে সেগুলো যদি খাবার ইচ্ছা হলে তার নিচে ছেঁদা করে দেবে। তোমার ছেলে ওই পাত্র ফুটো করতে বেশ ওস্তাদ, তোমার পুত্র ছিদ্র করতে বিশেষ বিচক্ষণ। এই বালকের অঙ্গ স্বভাবতই সমুজ্জ্বল, তার উপরে তোমরা এত অলঙ্কার পরিয়েছ, তার একটা জ্যোতি আছে। কাজে অন্ধকার ঘরে কিছু লুকিয়ে রাখলেও সে কিন্তু গোপনে সেখানে ঢুকেও তার কার্যসিদ্ধি করে। বাড়ি যদি সমস্ত সাজানো গোছানো আছে, কিন্তু সেখানেই ওই প্রচ্ছাবাদী করে সে জায়গাটা নষ্ট করে চলে আসে। মানে কত রকমের উপদ্রব। কখনো চুরি করার জন্যে পরদ্রব্য হরণ করে নেয়। এই দুষ্ট বালক এইসব কাজ প্রায়ই করে। অথচ এখানে দেখো তোমার কাছে খুব ভালো মানুষ হয়ে রয়েছে, যেন কিছু জানে না, কিন্তু মোটেই না, ও সকলের উপদ্রব করে। শ্রীকৃষ্ণ এসব কথা শুনছেন আর ভাবলেন, মা কি করবে? এসব শুনে মা কি আমায় শাস্তি দেবে নাকি? শ্রীকৃষ্ণের ভয়চকিত দৃষ্টি মুখশ্রী দেখতে দেখতে ব্রজকামিনীরা তার গুণ ব্যাখ্যা করতে লাগলো, আর যশোদা সেসব শুনে হাসতে লাগলেন। তিনি বালককে কটু কথায় তিরস্কার করলেন না, কিছুতেই তাকে বকাঝকা করতে ইচ্ছে হলো না। এই হলো ভগবানের মায়া। একদিন বলরাম আদি অন্য গোপ বালকেরা যশোদার নিকটে এসে অভিযোগ করল, কৃষ্ণ মাটি খেয়েছে। বাচ্চারা যা পায় সেটা মুখে দেওয়ার বাচ্চাদের একটা স্বভাব অনেকটা। যশোদার সিঁদুর হাত দুটি ধরলেন, সে দেখে যেন খুব ভয় পেয়ে গেছে এমন ভাব করলে কাঁদো কাঁদো হয়ে। তিনি বললেন, ওরে দুর্বৃত্ত ছেলে, তুই গোপনে মাটি খেয়েছিস কেন? এই তো বাকি সব বাচ্চারা বলছে, তোর দাদা বলাই সেও তো বললো যে তুই মাটি খেয়েছিস। কৃষ্ণ বললে, না মা, আমি মাটি খাইনি, ওরা সব মিথ্যে কথা বলছে। এই দেখো সকলের সামনে আমার মুখ দেখলেই বুঝবে ওদের কথা মিথ্যা কিনা। যশোদা বললে, তবে হাঁ কর, দেখি তোর মুখের মধ্যে আসছে কিনা মাটি। তারপরে অত্যন্ত সুন্দর পরীক্ষিত বলছেন ঘটনাটি, ভগবান হরি ক্রীড়াচ্ছলে মানব শিশু হয়েছিলেন মাত্র, কিন্তু সে অবস্থাতেও তার মধ্যে ভগবানের যে মহা ঐশ্বর্যগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণ ছিল। তিনি ইচ্ছামাত্রায় সেগুলো প্রকট করতে পারতেন। তিনি যশোদার কথায় খুব বড় করে মুখ হাঁ করলেন। যশোদা সেই মুখের মধ্যে তাকিয়ে দেখলেন সমস্ত মহাবিশ্ব যেন আকাশের দিকে তাকাচ্ছে। সমস্ত মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, আকাশ পাতাল, দিকমণ্ডল, পর্বত, সাগর, দ্বীপ সহ সমগ্র ভূমণ্ডল, প্রবহমান বিদ্যুৎ, বায়ু, আগুন, চন্দ্র, তারকা মণ্ডলের সঙ্গে জ্যোতিষচক্র, জল, তেজ, আকাশ, স্বর্গ, ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী সকল দেবতা, ইন্দ্রিয়গণ, মন, শব্দাদি বিষয়, গুণত্রয় ইত্যাদি সমস্ত বিশ্বই যেন এই তার মুখের মধ্যে বর্তমান। যে স্থানে একই কালে জীব, কাল, স্বভাব, কর্ম এবং কর্মজাত সংস্কার দ্বারা যে চরাচর জীব সকলের মধ্যে জীবন ধারণ, চলাফেরা, ক্রিয়াকর্মাতে চলছে, যশোদা নিজের এই প্রসারিত মুখমণ্ডলের মধ্যে সেই সমস্ত বিচিত্র বিশ্বকে এবং তারই একাংশে এই ব্রজভূমি এবং তাকে নিজেকে দেখে খুব ভয় পেয়ে গেলেন। কি দেখছি বাচ্চাটার মুখের মধ্যে? তিনি বলতে লাগলেন, আমি কি স্বপ্ন দেখছি, না এটা একটা মায়া, না আমারই কোনো বুদ্ধির বিকার, অথবা আমার শিশু সন্তানের ইহা একটি স্বাভাবিক ঐশ্বর্য? বুঝতে পারছি আমার পুত্রের ইহা ঐশ্বর্য। অতএব কায় মনোবাক্যে যে পদার্থের প্রকৃত স্বরূপ নির্ণয় অসম্ভব, যে পাদপদ্ম আশ্রয় করে এই বিশ্ব বিরাজমান,
যে ভগবানেরকে আধার হয়ে শিলা করে এই বিশ্ব বর্তমান তাতে আছে, যে পথ থেকে এই বিশ্বের সৃষ্টি হয়েছে, আমি সেই নিতান্ত দূরতিগম পদে নমস্কার করি। প্রথমে যশোদার ভয় হলো, তারপরেই তাঁর মধ্যে কিন্তু যেহেতু তাঁর সংস্কার অত্যন্ত শুদ্ধ ছিল, তিনি বুঝতে পারলেন এ তো ভগবানকেই সাক্ষাৎ আমি প্রত্যক্ষ করছি, কি মহা সৌভাগ্য আমার। কিন্তু এর সীমা পরিসীমা তো আমি করতে পারবো না, আমি ক্ষুদ্র মানুষ, আমি কি করে করবো এর সীমা পরিসীমা। আমি যশোদা নামের গোপবধূ, গোপরাজ নন্দ আমার স্বামী, বালক কৃষ্ণ আমার পুত্র, এই ব্রজরাজের সমস্ত সম্পত্তির আমি অধীশ্বরী। এই যে গোপী, গোপ এবং গোধন, এ সমস্তই আমার। যে ভগবানের মায়া থেকে এই কুমতির আবির্ভাব আমার মধ্যে হয়েছে, তিনি আমায় এই মায়া থেকে মুক্ত করুন। যশোদা প্রথমে ভীত হয়েছিলেন, তারপরে তার মধ্যে প্রার্থনার ভাব উদিত হলো এবং তিনি আস্তে আস্তে চোখ বন্ধ করে ভগবানের পাদপদ্মে নিচে আত্মসমর্পণ করলেন। এদিকে ভগবানের কাণ্ড দেখুন, তিনি কি করছেন। নন্দপত্নী যশোদার যখন এইরূপ তত্ত্বজ্ঞান জন্মালো, তখন শ্রীকৃষ্ণ পুত্রস্নেহরূপিণী বৈষ্ণবী মায়া তাঁর উপরে প্রয়োগ করলেন। যশোদার যেন সাময়িকভাবে জ্ঞান শূন্য হয়ে গেছিলেন, অন্তরিত হয়েছিল, তিনি যেন আবার নিজেকে ফিরে পেলেন। পূর্ববৎ শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে তিনি বুকে তাকে জড়িয়ে ধরে হৃদয়ের মধ্যে স্থাপন করলেন এবং স্নেহে স্তন্যপান করাতে করাতে অজ্ঞান হয়ে গেলেন। বেদ, উপনিষদ, এটা সুখদেব মন্তব্য করছেন, বেদ, উপনিষদ, সাংখ্য, যোগশাস্ত্র, ভক্তগণ যে হরির মাহাত্ম্য গান করে থাকে, যশোদা মায়ায় মোহিত হয়ে সেই ভগবানকেই আমার সন্তান মনে করতে আবার আরম্ভ করলেন। অর্থাৎ সাময়িকভাবে ভগবানের বিশ্বরূপ থেকে তার মধ্যে ভক্তিভাবের উদ্রেক হয়েছিল। অর্জুন তোর ভয় পেয়েই গেছিলেন, তার থেকে কাটিয়ে উঠতে পারেননি। তুমি আবার স্বাভাবিক হও, যেভাবে আমরা তোমাকে দেখতে অবস্থা, এটা আমি সহ্য করতে পারছি না বলছিলেন। যশোদার ক্ষেত্রে কিন্তু তা হলো না। ভগবানই মাকে আবার নিজের স্বরূপ দর্শন করানোর পরে আবার তাকে যেন স্বাভাবিক স্নেহ দিয়ে ফিরিয়ে দিয়ে, যে স্নেহ মা ভাববেন আমি একে না দেখলে কাকে দেখ। কাজে এই দর্শন করলেন যশোদা, কিন্তু এই দর্শন স্মৃতি কিন্তু তার মাথার থেকে বেরিয়ে গেল, কারণ ওটা মাথায় থাকলে তিনি স্বাভাবিক মায়ের মতো আচরণ করতে পারবেন, তাহলে তো লীলাই ব্যাহত হয়ে যাবে। তিনি তাকে আবার নিজের পুত্র মনে করতে লাগলেন। পরীক্ষিত বললেন যে আচার্যর একটা জিজ্ঞাসা আছে। পণ্ডিত ব্যক্তিরা শ্রীকৃষ্ণের যে উদার সর্ব পাপনাশক বাল্যলীলা গান করেন, শ্রীকৃষ্ণের জনক জননী বসুদেব দেবকীও কিন্তু তা দেখতে পাননি। তার জন্মদাতা বাবা মা তারা কিন্তু শ্রীকৃষ্ণের এই অপূর্ব মাধুর্যময় বাল্যলীলা, যা যোগী পুরুষদের ধ্যানের বিষয়, সাধকদের ধ্যানের বিষয়, সেটা প্রত্যক্ষভাবে নন্দ যশোদা দেখলেন, কিন্তু তার নিজের বাবা মারা দেখতে পেল না। এর কি রহস্য? বসুদেব দেবকীও তা দেখতে পাননি। নন্দ যশোদা এমন কি পুণ্য করেছিলেন যার জন্যে তারা প্রত্যক্ষভাবে ভগবান মানব শিশু হয়ে জন্মালে তাকে নিয়ে নাড়াচাড়া করলেন, তাঁর এই সব রকমের মানবীয় লীলা, এবং তার মাঝে এবার মাঝে মাঝে অতিপ্রাকৃত শক্তির অলরেডি তাঁরা দেখেছেন। তারকা রাক্ষসী তাঁকে বিষমযুক্ত স্তনপান করিয়ে মারতে এসেছিল, সে মারা গেল। দীনবর্ত অসুর তাকে উড়িয়ে নিয়ে চলে গেছে, কিন্তু এত ভারী হয়ে গেল তাকে ছেড়ে দিল, তারপর নিজে পড়ে মারা গেল। তো এগুলো তারা চোখের সামনে দেখছে। কিন্তু আশ্চর্য, এইসব লীলা ভগবান দেখাচ্ছেন, কিন্তু তাঁরই মায়াতে বাবা মাকে এমন করে রেখেছেন, না আমরা কে না দেখলে কে দেখবে। এ বাচ্চাদের নিজেই নিজে রক্ষা করতে সমর্থতার প্রমাণ পাওয়ার পরেও কিন্তু তারা সন্তান বুদ্ধি থেকে নিজেদের মুক্ত করতে পারছে। এই হলো মহামায়ার মায়া।
এমনি মহামায়ার মায়া রেখেছে কি কুহক করে, ব্রহ্মা বিষ্ণু অচৈতন্য জীবে কি আর করতে পারে। ঠাকুর কথামৃতে কয়েকবার এই গানের উদ্ধৃতিটি দিয়েছেন, গেয়েছেন অনেকবার। তো এখানে বলছেন, তা সুখদেব বলছেন, এ কি আশ্চর্য, ভগবানের এত অপূর্ব বালসুলভ লীলা, যা আপনি বলছেন ধ্যান করে আমারই মন আনন্দে ভরে যাচ্ছে। আমি ক্ষুধা তৃষ্ণা ভুলে গেছি, আমার খাবার নেই, কিন্তু আমার মধ্যে কোনো ক্লান্তি নেই, আরো শুনি এরকম মনে হচ্ছে। সেই ভগবানকে সাক্ষাৎ সংস্পর্শে দেখতে পেলে তার নিজের জন্মদাতা বাবা মারা দেখতে পেলেন। দেখলো কারা? নন্দ বসে। এর পিছনের কি রহস্য? সুখদেব তার উত্তরে বলছেন, এর পুরনো কাহিনীতে তাহলে আমাদের যেতে হবে, যে অষ্টবসু, এই অষ্টবসু কারা? আমরা অষ্টবসু কথাটা প্রায়ই শুনি। অষ্টবসুর নাম হলো, এক হলো ধরা বা ধর, দুটো নামই চলে। ধ্রুব, যাকে আমরা মেরু নক্ষত্র বলে জানি, আর ধরা বলতে পৃথিবীরই আর এক নাম। সোম অর্থাৎ চন্দ্র, অনিল অর্থাৎ বাতাস, অনল অর্থাৎ অগ্নি, প্রত্যুষ অর্থাৎ ভোর, প্রভাস অর্থাৎ আলো বা জ্যোতি, আর অপ অর্থাৎ জল। রজনীকান্তের গান আছে না, আছো অনলে অনিলে চিরনবনীলে বুধরে সলিলে গহনে। অষ্টবসুর বর্ণনা কিন্তু এই গানের মধ্যে ধরা আছে, কনসেপ্টটা। আমাদের সমস্ত প্রাকৃতিক শক্তি, যার সহায়তায় আমাদের জীবনচক্র চলে, নির্বাহ সম্ভব হয়, এ সব কিছুর পেছনে এক একজন অধিষ্ঠাতা দেবতা বা দেবী আছেন। এটাই সনাতন ধর্মের চিন্তাধারা। ওই জন্যই আমরা প্রকৃতির সব শক্তিকেই পুজো করি। আগুনেরও পুজো করি, জলকে পবিত্র মনে করি, ইত্যাদি সব কিছু করা হয়। অন্যরা বুঝতে পারেনি এত দেবদেবী, এত দেবদেবী নয়, একই ভগবান বিচিত্র রূপে আমাদের শরীর ধারণ করছেন, আবার আমাদের আহার্য রূপে তিনিই আহার্য হয়ে আসছেন আমাদের কাছে, আবার তিনিই আমাদের মৃত্যুরও কারণ হচ্ছেন। কি আশ্চর্য! এই অদ্ভুত জগৎচক্র, এর যে রহস্যভেদ, এগুলো নির্বোধরা, যারা এই 3.5 পয়সার ধর্ম, সব যারা 1000, 1500, 2000 বছর আগে হয়েছে, এরা দেখে না, পেনেট্রেট ইনটু ইট, এর ভেতরে ঢুকতে পারে না, নির্বোধের মতো সমালোচনা করে। তো ধরা, ধ্রুব, সোম, অনিল, অনিল, প্রত্যুষ, প্রভাস, অপ, এই অপকে দু বলা হয়, এই দূরকে কোথাও কোথাও দ্রোণ বলা হয়। এখানে পরীক্ষিতের প্রশ্নের উত্তরে সুখদেব বলছেন যে ব্রহ্মা যখন পৃথিবীর ক্রন্দনে ব্যথিত হয়ে বললেন, হ্যাঁ তুমি চিন্তা করো, ধৈর্য ধরো, আমি ভগবানের কাছে গেছি, ভগবান আশ্বাস দিয়েছেন যে তিনি যথাসময়ে পৃথিবীতে জন্মগ্রহণ করবেন। তারপরে দেবতাদের সব ডেকে ডেকে বললেন, এই যে 33 কোটি দেবতা আমরা বলি, 33 কোটি মানে 33 crore নয়, 33 প্রকার। আমাদের দেবদেবতা মোটামুটি 33 প্রকার। এর মধ্যে যখন রুদ্র 11 জন রুদ্র আছেন, একাদশ রুদ্র। অষ্টবসু 8 জন। ঠিক এইভাবেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর প্রথম ত্রিদেব, এইভাবে করে করে 33 আছে টোটাল। তো বলছেন যে তোমরা দেবতারা ততক্ষণ নন্দকুলে, গোপকুলে, যদুবংশে তোমরা সব বিভিন্ন বিভিন্ন ভূমিকায় যাও, এবং দেব রমণীরা তারাও গিয়ে সেখানে যাক, ভগবানের লীলায় সাহায্য করতে হবে। তখন এই অষ্টবসুদের মধ্যে একজনের নাম ছিল দ্রোণ এবং তার পত্নীর নাম ধরা। তারা উদ্যোগে ব্রহ্মাকে বললেন, আমরা পৃথিবীতে জন্মাতে চাই, কিন্তু আমরা এমন একটি ভূমিকা চাই যেখানে আমরা ভগবানের সাক্ষাৎ সংস্পর্শ থেকে, মানে তার সেবা যত্ন ইত্যাদি যেন করতে পারি, আপনি এইটুকু আশীর্বাদ করুন। ব্রহ্মা বললেন, ঠিক আছে, তাই হবে। এই দ্রোণ নামক বসু এবং ধরা নামে তাঁর স্ত্রী, তাঁরাই কিন্তু নন্দ যশোদা হয়ে জন্মালেন। এই জন্যই ভগবান দেহধারণ করলেন বসুদেব দেবকীর মাধ্যমে, কিন্তু তাঁদের লালন পালন করলেন নন্দ যশোদা, যারা হলেন দেবতারা
ভগবানের লীলার সহায়ক হয়ে পৃথিবীতে জন্ম। ব্রহ্মা বসুপত্নীর এই প্রার্থনায় সম্মত হলেন। সেই নিমিত্ত বসু দ্রোণ মহাযশা নন্দ হিসেবে এবং দ্রোণের পত্নী ধরা যশোদা রূপে ব্রজে জন্মলাভ করেছিলেন। হে ভরতবংশজাত রাজা পরীক্ষিত, এই কারণেই ব্রজপুরবাসী যাবতীয় গোপ গোপীরা মধ্যে একমাত্র নন্দ এবং যশোদারই অধিকতর ভক্তি পুত্ররূপী জনার্দনে জন্মেছিল। ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মার আদেশ বাক্য সফল করবার নিমিত্তই রাম সহ ব্রজে বাস করত স্বীয় লীলা দ্বারা তাদের উভয়ের আনন্দ বিধান করেছিল। তো এখানে আমরা আজকে শেষ করছি। ওম ইতপূর্বম প্রাণবুদ্ধি দেহধর্মাধিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তি অবস্থাসু মনসা বাচা কর্মণা হস্তাভ্যাম পদ্ভ্যাম উদরেণ শিষ্ণা যৎকৃতং যদুক্তং যৎস্মৃতং তৎসর্বং ব্রহ্মার্পণং ভবতু স্বাহা। মাং মোদয়ঞ্চ সকলম শ্রীরামকৃষ্ণচরণে সমর্পয়ে। ওং বিধিহীनं ক্রিয়াহীनं মন্ত্রহীनं দদর্চিतं ময়া নিবেদিतं ভক্त्या পরিপূর্ণं তদস্তু মে। কর্মণা মনসা বাচা তত্র নান্যগতির্মম অন্তঃসারেণ ভূতানাং দ্রষ্টাतं পরমেশ্বর। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।